জয়গুরু। প্রতিটি জীবনে মানুষদের কর্তব্য কি করে তারা এই ভবসংসারে ভবসাগর থেকে আনন্দে প্রেমানন্দে নিজের কর্ম করে ও সদাচারে নিজের জীবন অতিবাহিত করতে পারবে, সেই বিষয়ে আলোচনা করছি। কর্ম ও সদাচার। কর্ম নয় সৎ চিন্তা, পাথর পেছল নরক পথ। অর্থাৎ কর্ম নয় চিন্তা সৎ, পাথর পেছল নরক পথ। না করেই যে পেতে চায় দুঃখ তার পিছে ধায়। অর্থাৎ কেউ যদি কর্ম না করেই কোনো জিনিসে পেতে চায় তো দুঃখ তার আসবেই, দুঃখ তার পেছনেই থাকবে। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের এই বাণী যে কেউ যদি কিছু না কর্ম করে তার ফল লাভ চায় তো ফল পাবে না। কর্মে শিথিল ভাব প্রবল, দূষণ স্বভাব দৈনতল। কর্মে যদি শিথিল করে, অর্থাৎ কর্ম যদি মনোযোগ দিয়ে না করে, ভাব যদি প্রবল না থাকে, আর যদি স্বভাবে নিজের দূষণ থাকে, তাহলে ও কাজ সফল হবে না। সদাচারে বাঁচে বাড়ে, লক্ষ্মী বাঁধা তার ঘরে। যদি সদাচার করে কেউ জীবন পথে চলতে থাকে তো অবশ্যই লক্ষ্মীর কৃপা তার অবশ্যই আসবেই। সেবা বুদ্ধি শিল্পী গড়ে, শিল্পের সব হতে পারে। যদি কেউ নিজে সুকর্ম করে বুদ্ধির দ্বারা শিল্পকে গড়ে তুলতে চায় তবে শিল্পই সব তার হবে, জীবনে সব কিছুই সে পাবে। শিল্প মাথা শিল্প ঘরে, তবেই দেশে লক্ষ্মী বাড়ে। যদি কেউ যে কোনো জিনিসে কর্মে লেগে থাকে, ওইটাতেই বাস্তবায়িত করার ভাবনা করে, তবেই দেশকে ও গড়ে তুলতে পারবে, তবেই তার ঘর ওই শিল্পর দ্বারাই সব কিছু তিনি পাবেন। দরিদ্র ব্যাধি ধরবে যত, করার দফা নিকেশ তত। দরিদ্র আর ব্যাধি যতই ধরবে কেন, ততই ওকে কর্মে অগ্রসর হতে হবে। করার দফা নিকেশ তত, এভাবে তাকে কর্মকে করে চলতে হবে। ম্লেচ্ছ বোধির চলনা তোর, বিদায় কর নিকেশ কর। ম্লেচ্ছ বোধির চলনা তোর। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র জীবের ভালোর জন্যে, সৎ পথে চলার জন্য বাঁচা বাড়ার পথ দেখিয়েছেন। তাই তিনি লিখিয়েছেন, বিশ্বাসঘাতী কর্মে যার, নরক তার দুর্নিবার। যারা বিশ্বাসঘাতী হয়ে থাকে, যাদের কর্মে ঠিক থাকে না, নরকের মতো তারা ভোগ করে চলে। অকৃতজ্ঞ দুর্বলের সমর্থনই হয় পাপের। ঋষির ছেলে আর্য তোরা, গোলাম বুদ্ধি তরায় ফেরা। ঠাকুর শ্রী শ্রী অনুকূলচন্দ্র বলেছেন যে প্রতিটি মানুষ ঋষির ছেলে, তারা গোলাম বুদ্ধিকে ত্যাগ করে সৎপথে চলতে গেলে সেই পথ খুব সুন্দর থাকবে। গোলাম করে বইলে জীবন, বংশলোভী হয় বিচক্ষণ। দিতে যে পারে না, পাওয়া তার ঘটে না। বলায় পটু কাজে কম, নিজের হয় নিজেই জম। যদি বলায় পটু হয়ে কার্য যে করতে পারে না, সে নিজের জম নিজেই। ভাবে বসে ভাবে বলে করে না, তারে কেউ ধারে না। যতই স্বার্থবান, ততই বড় তার মান। অশুভে যে লাই দেয়, পদে পদে তার ক্ষয়। ইষ্ট লাগি
কর্ম করা সেই তো হলো পুণ্যে ভরা। বিপদ ভেবে ঘাড়বে যায়, জানিস আপদ তারে খায়। পরাক্রমের জেল্লা যেমন, ভালোবাসায় রূপটি তেমন। বাঁচা বাড়ার অপলাপ যাতে করে তাই পাপ। বুদ্ধিতে যা হানে আনে, টেনে নেয় তা নরক পানে। তিনি আবার বলেছেন, মানুষ আপন টাকা পর, যত পারিস মানুষ ধর। স্বভাব গুণে অভাব নষ্ট, এটা কিন্তু খাঁটি স্পষ্ট। অর্থাৎ স্বভাব গুণেই অভাব নষ্ট হয়, এইটা স্পষ্ট বক্তাতে তিনি বলেছেন। অভাব যখন মারবেছ, যা জোটে দিস পাবিস জো। তিনি এভাবে মানুষের বাঁচা বাড়ার পথ দেখিয়েছেন। আর মানুষ এইভাবেই সুপথ নিয়ে প্রেমানন্দে জীবন অতিবাহিত করতে পারবে, এই বলে আমি নিজের ভিডিওটা এখানেই আজের মতো রাখছি। আগে আবার জীবের কী করে সুপথে চলতে পারবে তার ভিডিও করব। ভিডিওটা যদি ভালো লাগে তো প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। জয় গুরু।